গুড মর্নিং এভরিওয়ান। তো সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখেছিলাম ঢাকা থেকে সাজেক আসার পুরো জার্নিটা এবং সেই সাথে কংলাক পাহাড়ের সৌন্দর্য, এবং এই পর্বে আমরা দেখব সাজেকের সকাল এবং সেই সাথে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্পট ঘুরে বেড়ানো এবং খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার পুরো জার্নিটা। ভোর 4:30টায় উঠে আমি ব্যালকনিতে বসেছিলাম শুধুমাত্র সাজেকের সকাল হওয়ার দৃশ্যটি দেখার জন্য। আর এই অপরূপ দৃশ্য শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারবে যারা এটি নিজ চোখে দেখেছে। ভোরের দিকে মেঘ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘের পরিমাণ বাড়তে থাকে। হ্যালো ভাইয়া, এই যে সাজেকের এইরকম মেঘের ভিউ দেখে আপনার কেমন লাগতেছে? অসাধারণ, অস্থির, কঠিন, প্লাজমা শেষ। ওকে, ঠিক আছে। অনেক ভালো, সুন্দর মেঘযুক্ত আকাশ, কিন্তু সে সাথে নেই, সে পাশে নেই, খুবই কষ্টে আছে নাকি তুষার? অসাধারণ দৃশ্য, কিন্তু এই দৃশ্য মানে স্পেশাল সাথে কেউ থাকলে এটা খুব ভালো লাগতো এই দৃশ্যটা। ইনশাল্লাহ হবে, সামনে স্পেশাল কাউকে নিয়ে এসে রাজীব। This is the best feeling in the house. জোরে বলতে হবে। মিনহাজ, একা একা লাগতেছে? এটাই সবচেয়ে বড় ভালো কথা। কাউসার কিছু বলো। কাছে কাছে আসতেছে। আর কিছু? আসাদ বলবো যে সাব্বির, এদিকে কিছু বলো। আমরা এখন মেঘের রাজ্যে আছি, এই অনুভূতিটা একদম একমাত্র এখানে থেকেই আর কি। সে তোমার অনুভূতি কেমন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো, মেঘ থেকেই দেখা যাচ্ছে সবকিছু। আর এখন আমরা বেরিয়ে যাবো, যাদের দেখে দিচ্ছি শেষ। আসাদ বলো, 4 নাম্বার পাঞ্জাবি পরার পর তোমার কেমন অনুভূতি হচ্ছে? যদিও এটা 4 নম্বর পাঞ্জাবি না, এটা আমার 3 নম্বর পাঞ্জাবি। চতুর্থবার। সকাল থেকে প্রত্যেকটা পাঞ্জাবি পড়ছে এবং প্রত্যেকবারই নতুন লাগছে। সে একবার আসছে, কিন্তু সে ফেসবুকে পুশ দিবে, সে 3 দিন বা 4 দিন আসছে, আসে 4টা সকাল সেখানে না, সাজেকে বিষয়টা এরকম না, দেখলাম কোন পাঞ্জাবিতে ভালো মানায়। তবে আমাদের পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল, তো এই জন্য সে বারবার ওই পাঞ্জাবি পরে কি তুমি এরপরে মেয়ে দেখতে যাবা? না না, মেয়ে দেখতে যাবো না, কিন্তু বাইরে যে ম্যাকটা ছিল ওই ম্যাকটার সাথে আমাকে কোনটা স্যুট করে ওটা দেখলাম। এতগুলো পাঞ্জাবির মধ্যে কোনটা সুন্দর। আর সরাসরি নিজের চোখে ম্যাক দেখা, যেটা বিমান থেকে দেখছিলাম ততটা ফিল হয় নাই। এই ছবিগুলো তার বিয়ের প্রোফাইলের জন্য। সর্বোপরি ভালোই লাগলো, সবাইকে বলবো সাজেক আসার জন্য। এবং এই চাঁদের বাড়ি এই রিসোর্টটা এটাও খুব সুন্দর। এখান থেকে আমাদের এই ব্যালকনি থেকে খুব সুন্দর মেঘ দেখা যায়। সর্বোপরি আমরা সবাই খুশি, আর আমি বিশেষত আরো খুশি। ঠিক আছে। একটা সময় মেঘগুলো কুয়াশার মতো হয়ে পুরো এলাকা ঢেকে ফেলেছে এবং কুয়াশার মতো সেগুলো আমাদের কটেজের ভিতরে ঢুকতেছিল এবং এক সুন্দর শীতল ঠান্ডা অনুভব হচ্ছিল শরীরের মধ্যে। সকালের নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়েছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা এখন খাগড়াছড়ি শহরে যাব এবং সেখানে আমাদের দুপুরে লাঞ্চ করে তারপর আমরা আলুটিলা গুহায় যাব ঘুরতে। আপনারা দেখছেন বিশেষ প্রজাতির এক স্পিসিস, নতুন স্পিসিস আসছে। আমরা তাদের সায়েন্টিফিক নাম দেবো কিছুদিন পরে। আমরা চলে আসছি আলুটিলা গুহায়। এই ট্যুরে আসার কিছুদিন আগে আমার পায়ে ব্যথা হওয়ার কারণে আসলে আমার হাঁটা একটু সমস্যা, এই জন্য আসলে সবাই চলে গেলেও আমি সবার পিছনেই যাচ্ছি, কারণ অনেকগুলো সিঁড়ি নামতে হবে এখানে।
সামনে দেখা যাচ্ছে আমার ফটোজেনিক বন্ধু মিনহাস, সে জায়গা পেলে দাঁড়িয়ে যায় ছবি তোলার জন্য। অবশেষে আমরা একদম গুহার সম্মুখভাগে চলে আসছি। আর এই গুহার ভিতরে প্রচণ্ড অন্ধকার, এখানে আসলে মোবাইলে ফ্ল্যাশ বা কোনো লাইট ছাড়া প্রবেশ করা সম্ভব না। এই জন্য আমরা সবাই আমাদের নিজ নিজ মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আসলে গুহার ভিতরে প্রবেশ করতেছিলাম। তো এই গুহায় প্রবেশ করার পর বেস্ট থিংস যেটা আমার মনে হয়েছে, এর ভিতরে প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে যে কোনো একটা এসি রুমের ভিতরে বসে আছে। যেহেতু আজকে প্রচণ্ড রোদ উঠেছে এবং বাইরে প্রচণ্ড গরম, সেহেতু এই ঠান্ডার মধ্যে প্রবেশ করে আসলে অনেক বেশি রিলিফ ফিল হচ্ছে। পূর্বে যা বলেছিলাম, সে আবার ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। এবার আসলে ওঠার পালা, আমরা সবাই সিঁড়ি বেয়ে আবার উপরের দিকে চলে যাচ্ছি। দেখা যাক কত সময় লাগে উপর পর্যন্ত পৌঁছাইতে। কিন্তু নামার সময় যে ডিস্টেন্স ছিল, ওঠার সময় সে ডিস্টেন্স অনেকটাই কমে আসছে। সিঁড়িগুলোর হাইট একটু বেশি। প্রচণ্ড গরমে আসলে নিজেকে একটু ঠান্ডা করার প্রচেষ্টা। যেহেতু আমাদেরকে খাগড়াছড়ি থেকে অফ রোডে রাঙামাটি যেতে হবে, আর ওই রাস্তা হচ্ছে বিকেল 4টার পর বন্ধ করে দেয়, এই জন্য আমাদের খুব দ্রুতই চলে যেতে হচ্ছে এখান থেকে, যাতে আমরা সহজে রাঙামাটি পৌঁছাতে পারি। খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার রাস্তাটাও খুবই সুন্দর, খুবই লোকাল একটি রাস্তা। এই গ্রামীণ আঁকাবাঁকা রাস্তায় আমাদের গাড়ি খুব সুন্দরভাবে যাচ্ছিল। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে আমরা রাস্তার মাঝখানে আমাদের গাড়ি থেমে গেল এবং আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ আগে যাওয়ার রাস্তা ব্লক, সামনে একটি গাড়ি নষ্ট হয়ে গেছে এবং এই জন্য কোনো গাড়ি তাকে ক্রস করতে পারতেছে না। এখন আমাদের অপেক্ষা করতে পালা কখন ওই গাড়ি ঠিক হবে এবং আমরা যেতে পারবো। বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর অবশেষে ওই সামনের গাড়িটা ঠিক হয় এবং রাস্তাটা ক্লিয়ার হয় এবং আমরা আমাদের গন্তব্যের দিকে পুনরায় যাত্রা শুরু করি। তো চলতে চলতে সন্ধ্যা নেমে আসতেছিল এবং এমন সময় খুব সুন্দর একটি দৃশ্য চোখে পড়লো, সেটা হচ্ছে পাহাড়ের সানসেট। সাগরের সানসেট হয়তো সবাই দেখে, কিন্তু পাহাড়ের এই সানসেটের সৌন্দর্য কোনোরূপে কম নয়, বরঞ্চ এই পাহাড়ের সানসেট আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। পাহাড়ি কাঁঠাল এবং আনারসের পাইকারি হাট, এই হাটে থেকে আমরা মানুষের কাছ থেকে চেয়ে একটি আনারস পেয়েছিলাম ফ্রিতে।
আমরা চলে আসছি আমাদের পরবর্তী গন্তব্য রাঙামাটিতে। রাঙামাটি এসে আমরা হোটেল স্কয়ার পার্কে উঠেছি। হোটেলের কোয়ালিটি ভালো, আর এখানে আমাদের গ্রুপের বাকি বন্ধুরা বসে আছে সবাই। হোটেলে চেক ইন করার পর রাতে ডিনার করে আমরা বের হয়েছিলাম রাঙামাটি শহরের আশেপাশটা একটু ঘুরে দেখতে। তো আশেপাশে হেঁটে যতদূর ঘোরার সময় আমরা ঘুরেছি। আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্বে আমরা দেখতে পারবো রাঙামাটির পর্যটন এরিয়া এবং কাপ্তাইয়ের আসল সৌন্দর্য। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।